নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিহিজ ব্লগে অনেকদিন পরে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আসলে দেশের যে অবস্থা তার মধ্যে আসলে ভিডিওতে ভয়েস দিব বা ভিডিও শ্যুট করব এরকম একটা মন মানসিকতার মধ্যে ছিলাম না। তো অনেকদিন পরে আপনাদের সামনে চলে আসলাম। যারা আমার সাবস্ক্রাইবাররা আছেন এবং নতুন ভিউয়ার যারা আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল মিহিজ ব্লগের পক্ষ থেকে। সবাই অনেক ভালো থাকবেন, সাবধানে থাকবেন আর মিহিজ ব্লগের পাশে থাকবেন, মিহিজ ব্লগের ভিডিওগুলো দেখবেন। তো দেখেন এখানে কিন্তু মা কিছু বাঁশের কিছু কঞ্চি কাটার জন্য বসে গেছেন। যেহেতু আমাদের বাড়িতে মাটির চুলা, সেজন্য আমরা এগুলানই হচ্ছে রান্নার জন্য ব্যবহার করে থাকেন। তো মা এগুলান কেটে কেটে রেখে দিয়েছেন এখানে, এগুলান শুকাতে দেওয়া হবে আর রান্নার জন্য এগুলানই ব্যবহার করবেন। আর বাড়িতে দেখেন আরও অনেক পাতালতা এগুলান মেলে দেওয়া হয়েছে রোদে শুকানোর জন্য। আর এখানে হচ্ছে বাই কিছু মাছ মেরে নিয়ে আসছিল, পুঁটি মাছের কিছু শুটকি দেওয়া হয়েছে এই জায়গাটাতে। এই যে দেখেন এখানে পুঁটি মাছের কিছু শুটকি দেওয়া। এখানে বাইরা বসে লুডো খেলছে মোবাইলে, পাশে কাকিমণি পাশে খাতা সেলাই করছিলেন। তো এটা হচ্ছে নস্কি খাতা, এটা উনি সেলাই করছেন। আর এই হলো আমার পড়ার টেবিল। তো আমিও এখানে পড়তে বসেছিলাম আর এখানে আমার মিহির সোনাটা আমার পাশে গুড়গুড় করছিল। তো আজকে অনেক মনটা ভীষণ খারাপই আছে মিহিরের, তাই না মিহির? কারণ মিহিরের দুটা মুরগ আর একটা হাঁস এগুলান হঠাৎ করেই নাই। মুরগ দুটা মানে কুকুরে কামড় দিয়েছে আর হাঁসটা জানি কিসে নিয়ে গেছে। মিহিরের যে খেলার ঘরটা আছে এখানেই মুরগের বাচ্চা দুটো রাখা ছিল, কিন্তু ওরা আর এখন এখানে নেই। তো এজন্য ভীষণ খারাপ লাগছে। আমি যখন আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে আসি, এসে হচ্ছে মিহিরের জন্য 3টা মুরগির বাচ্চা কিনেছে। এগুলান এখন আর নেই, এগুলান নেই আর। বৌমণি দুপুরে রান্নার জন্য মাছ কাটছেন, কাকু বাজার থেকে মাছ দিয়ে পাঠিয়েছেন। বৌমণি এটা কী মাছ? এটা হচ্ছে বিকেট মাছ। তো আমি মাছ এতটা ভালো চিনি না, তো উনি বিকেট মাছটা কাটছেন, দুপুরে রান্না করা হবে। এটা হয়তো হাওরের মাছ, মাছটা ভীষণ কিন্তু পুক্ত দেখতে। তো বৌমণি মাছটা কাটেন আর আমরা একটু শেয়ার করি আপনাদের সাথে। তো দেশের যেরকম অবস্থা বন্ধুরা, আসলে মনটা অনেক ভারাক্রান্ত হয়ে আছে, এজন্য কোনো ভিডিও দিতে পারি নাই। তো আজকে যারা ভিডিও নোটিফিকেশন পাবেন সবাই কিন্তু আসবেন, ভিডিওটা পুরাটা দেখে যাবেন। কিন্তু সবার কাছে একটা রিকোয়েস্ট রাখলাম। তো উনি মাছের পেটিটা ছাড়িয়ে নিচ্ছেন। হ্যাঁ বাবান, এদিকে মিহিরটা আমাকে ডাকছে। তো বৌমণি এখানে মাছ কাটতে থাকুন, মাছ কাটাটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আমি মিহিরকে নিয়ে একটু ভর্তা বানিয়ে খাবো, তাই না বাবান? তো এখন আমি কিছু গাছ থেকে এই কামরাঙ্গা পেরে নিয়ে কামরাঙ্গা দিয়ে ভর্তা খাবো। বাবা কামরাঙ্গা ভর্তা খাবো নাকি পেয়ারা মাখা খাবো বলো? পেয়ারা মাখা, তাহলে পেয়ারা গাছ থেকে আনতে হবে। তো চলেন। তো এখন আমরা মাছ ছেড়ে পেয়ারা পাড়তে যাচ্ছি। দেখেন এই তারা গাছটাতে অনেক তারা ফুল ফুটেছে। মিহিরের মামির জাম্বুরা গাছ, অনেক জাম্বুরা ধরেছে। প্রত্যেক দিনই মিহির একটা লাঠি নিয়ে এসে এই গাছের নিচে দাঁড়িয়ে থাকে জাম্বুরা পারবে বলে। পাগলা ছেলে আমার। তো চলে আসলাম একদম কামরাঙ্গা গাছের নিচে, তাই না বাবান? ভাই এখানে ছিল, ভাইকে বলতেছি কামরাঙ্গা পেরে দেওয়ার জন্য। ভাই এবার গাছে উঠতেছে।
বাই গাছে উঠলে ওর আর লাঠি কুটা কিছুই লাগবে না, তো আমি তো একটা কুটা নিয়ে আসছিলাম সাথে করে, কিন্তু দেখেন ওরা কত দ্রুত গাছে উঠে যায়। এটা রুদ্র আর অবি এটা ভালো পারে, মানে ওরাই দ্রুত গাছে উঠতে পারে। আমার বাবানের হাতে কি কি বলো বাবান? এটা কামরাঙ্গা। কামরাঙ্গা। মিহির একটা কামরাঙ্গা নিয়েছে, ওটা নষ্ট। বাবা এটা খাওয়া যাবে না, এটা ফেলে দিতে হবে, এটা ফেলে দাও। তাড়াতাড়ি গিয়ে একটা জাকি নিয়ে আসছি, এবার এটার মধ্যে কামরাঙ্গা রাখবো। এই যে মিহির একটা কামরাঙ্গা নিল, আর 2-3টা দিয়ে দিলাম, তো 3টা দিয়ে দিই। কামরাঙ্গা, হ্যাঁ কামরাঙ্গা পাইছি। এবার আমরা কামরাঙ্গা নিলাম, পেয়ারাও নিব। দাঁড়াও মা, ওই সংখ্যা হারো আর পারিস না তো চলে আসলাম পেয়ারা গাছে। এবার পেয়ারা গাছ থেকে পেয়ারা পারবো। অনেক রোদ, কিচ্ছু দেখা যাচ্ছে না চোখে। এই যে পেয়ারা, এই যে পেয়ারা মাখা করে দিব মিহিকে। তো আমাদের কামরাঙ্গা এবং পেয়ারা পাড়া শেষ। এবার কামরাঙ্গা পেয়ারা মাখা হবে, একসাথে কামরাঙ্গা এবং পেয়ারা মাখা করব আর সবাই মিলে খাবো। এবার গাছ থেকে এই কলা পাতাটা পেড়ে নেব। এই যে তো পেয়ারা কামরাঙ্গা কলা পাতা পাড়া হয়ে গেছে। এবার আমি এখান থেকে কিছু চাটনি পাতা তুলে নিব। এটাকে আমরা চাটনি পাতা বলি, অনেকে হয়তো বিলাতি ধনিয়া পাতা বলে থাকেন। হ্যাঁ মা, আমি তো এগুলান ভর্তা বানাইবো না, তুমি তো এগুলান খাবে তাই তো। চাটনি পাতা লাগবে না বাবা? তো চাটনি পাতা তোলা শেষ, এবার এটাকে ধুয়ে নিব। তো ধুবো পরে, আগে দেখি মরিচ পাই কিনা গাছে। ও কিন্তু হাতে একটা পেয়ারা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। দেখি তোমার হাতের পেয়ারাটা দেখাও। এবার সোজা চলে আসলাম মরিচের গাছে। তো এই গাছটাতে কোনো মরিচ নেই, জাস্ট খালি ফুল আসছে। এই গাছটাতে মরিচ আছে, ফুলও আসছে, ছোটো ছোটো মরিচ, কিন্তু অনেক বেশি ঝাল। এই মরিচগুলো দেখে অনেকের মনে হতে পারে যে এগুলানের তো ছোটো মরিচ, এটা আমাদের বাড়ির গাছের মরিচ, কিন্তু এটা অনেক ঝাল। অনেক বেশি জাল দিব না, যেহেতু বাবুসোনা খাবে। আর ঘরে একটা জাম্বুরাও আছে আজকে। এই যে এখানে আর একটা কাঁচামরিচ আছে, এই দেখ। আমার কাঁচামরিচ পাড়াও শেষ, অনেক জাল যেহেতু আমি এতটা নিব না। আমার কিন্তু কাঁচামরিচ আনা শেষ হয়ে গেছে, তারপর চাটনি পাতা নিয়ে আসলাম। এবার একটু পানি নিয়ে আসবো, লবণ আর একটু শুকনা মরিচ পরবো, তারপরে আমরা ভীষণ টেস্টি করে ভর্তা খাবো, তাই না বাবা? হ্যাঁ, তোমার ভর্তা খেতে কেমন লাগে? অনেক টেস্টি লাগে। তো আপনারা সাথেই থাকুন, ভর্তা করে আমরা আবার চলে আসছি। এবার আমি এক এক করে সব কিছু ধুয়ে নিব। এই পাতাটা আর কি ধুয়ে নিব। মরিচগুলো না একটু ধুয়ে নিই।
আর এদিকে আমার ছেলে আমার জন্য খাট নিয়ে চলে আসছে। এই সব কিছু দিয়ে কি হবে বলো? মাখা হবে। মাখা পালাই দাও। এগুলো দাও, তোমার কাছে দাও। তুমি রাখবা? রাখো। তো আমার কামরাঙ্গাগুলান কাটা শেষ হয়ে গেছে। এবার এক এক করে আমি ভর্তাটা মেখে নিব। সেটা আমি অন্য প্রসেসে মাখবো, সম্ভব না, একা হাতে দেখাতে পাচ্ছি না, তারপরে যতটুকু সম্ভব দেখাচ্ছি, সাথে থাকবেন বন্ধুরা। আমি জানি না কেউ এরকম করেন কিনা, তবে আমি এই গ্লাসের সাহায্যে হচ্ছে গিয়ে এখন বাকি কাজটা করব আর কি। তার জন্য দেখেন এই যে আমি এখন এই যে কামরাঙ্গাগুলানকে এটার মধ্যে রেখে দিচ্ছি। কামরাঙ্গাগুলাকে এটার মধ্যে রেখে দিয়ে এই যে গ্লাসের সাহায্যে হচ্ছে এগুলোকে আমি একদম কুচি কুচি করে কেটে নিই। আর লাস্ট ফিনিশিংটা কি হয় সেটা আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা দেখবেন। এরকম আপনারা হয়তো কেউ করেন না, বাট আমি ভর্তা করলে মাঝে মধ্যে এরকমভাবে করি। সেটার লাস্ট ফিনিশিংটা কেমন হয় আপনাদের সাথে শেয়ার করব, সাথেই থাকবেন। তো দেখেন আমি কিন্তু সবগুলান কামরাঙ্গা দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আগে থেকেই লবণ দিয়ে দিয়েছিলাম। আর এখন এটার মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা বা চাটনি পাতা, যেটাই বলেন। আর পেয়ারা মাখাটা আমি পরে করে নিব, এটা আমার মিহির খাবে শুধু পেয়ারা মাখাটা, আর এটা আমি খাবো। আর এখানে আমার ছোট্ট সোনা মিহির আরেকটা কি নিয়ে আসছে, একটা জাম্বুরা নিয়ে আসছে। তো এটা আজকে ভর্তা করব, যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করব। আর যেটা করব সেটা হচ্ছে এইটা দিয়ে আমি এখন সবগুলানকে মিক্স করে নেব, পরে শেয়ার করছি। ফাইনাল রেজাল্টটা কী হয় দেখাচ্ছি আপনাদেরকে। আর ভর্তার ফাইনাল লুকটা কিন্তু এরকম হলো। এখন এর মধ্যে আমি দিয়ে দিব শুকনা মরিচ পুড়ে, চুলার মধ্যে পুড়ে। আর এখানে দেখেন কলা, আজকে সব কিছু দিয়ে ভর্তা হবে। তো বন্ধুরা সবাই, হ্যাঁ বাবান, সবাই আমাদের ভিডিওটা দেখতে থাকেন, আর আমরা সবাই ভর্তা খেতে থাকি। সবাই মিহির ব্লগের সাথে থাকবেন। এ পর্যন্ত সবাইকে টাটা করে দিচ্ছি। টাটা বলে দাও মিহির সবাইকে, টাটা টাটা বলে দাও আবারও। আর এইদিকে দেখেন মিহিরের যে হাঁসের বাচ্চাগুলান, একটা হাঁস নিয়ে নিয়েছে। তো টাটা, ভালো থাকেন সবাই, মিহির ব্লগের পাশেই থাকেন। ধন্যবাদ।